বছরের শেষ দিন একটু জমিয়ে খাওয়া দাওয়া না হলে হয়? এর জন্য ঘন্টাখানেক খরচ করলেই কিন্তু তৈরি হয়ে যাবে একটা সুস্বাদু পদ। এবার একটা পাত্রে চিকেনের কিমা নিয়ে তাতে মিহি করে কুচোনো পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে তাতে একে একে যোগ করেছি ঘরে থাকা কিছু গুঁড়ো মশলা। এরপর ওই স্বাদ মতো নুন, তারপরে ধনেপাতা, একটুখানি স্প্রিং অনিয়ন কুচি, মোট কথা ফ্রিজটা ফাঁকা করতে যা যা দেওয়া প্রয়োজন সেই সবকিছুই একে একে মিশিয়ে নিয়েছি। ফাটিয়ে দিলাম একটা ডিম আর সঙ্গে একটুখানি শুকনো খোলায় ভেজে নেওয়া বেসন, আর সেই সঙ্গে একটুখানি ঘি তো দিতেই হবে। সব এবার একসঙ্গে একটু হাতে মাখতে মাখতে বুঝলাম খুব একটা ভালো বাইন্ডিং হচ্ছে না। আমার ঘরে একটু ব্রেড ক্রাম্পস ছিল, তো ওটাই একটুখানি মিশিয়ে দিলাম, আর এইটাতেই দেখলাম খুব সুন্দর একটা মন্ড তৈরি হচ্ছে, যাতে করে একটা সুন্দর কাবাব বা বলের শেপ দেওয়া যায়। চিকেনটা মেখে আমি ওই মোটামুটি 15 মিনিট মতো রেস্টে রেখেছিলাম। মিনওয়াইল আমি বানিয়ে রেখেছি আর একটা খুব সুন্দর এবং ইজি মশলা। চিকেন হোক বা পনির, যে কোনো হোয়াইট গ্রেভিতে আপনারা কিন্তু এই মশলাটা ইজিলি ব্যবহার করতে পারেন। পেঁয়াজ একটু ট্রান্সলুসেন্ট করে ভেজে নিয়ে তাতে আদা, রসুন, নুন এবং কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে। দিয়ে দিতে হবে পরিমাণ মতো কাজু বাদাম। সবাই যখন একটু একটু করে নিজের রং বদলাতে শুরু করবে তখনই দিয়ে দিতে হবে জল। জল হালকা ফুটে উঠলেই মশলা নিতে হবে নামিয়ে খানিকটা ঠান্ডা হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতেই হবে। ঠান্ডা করে মিক্সি ঘুরিয়ে নিলেই কিন্তু মশলা রেডি। এবার ওই মেখে রাখা চিকেন থেকে গোল গোল কোপ্তার আকারে গড়ে এক এক করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ফ্ল্যাট টিকিয়ারও শেপ দিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তেলের মধ্যে একটা একটা করে কোপ্তা ছেড়ে দিয়ে লো টু মিডিয়াম আছে প্রত্যেকটা কোপ্তা কিন্তু এপিট ওপিট সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে। হাই ফ্লেমে করলে খুব স্বাভাবিকভাবেই ভেতরটা কাঁচা থেকে যেতে পারে, তাই স্লো অ্যান্ড স্টেডি। তবে আমাদের বাড়িতে এসব রান্না বান্না হলে চোরের উপদ্রব স্বাভাবিকভাবেই বেড়ে যায়। যাই হোক, চোরকে খানিকটা ঘুষ দিয়ে লেগে পড়লাম গ্রেভিটা বানাতে। এবার তেলে ঘরে থাকা বেসিক কিছু গরম মশলা একটু গরম করে নিয়ে খুব সুন্দর গন্ধ বেরোলে তাতে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা ওই পেঁয়াজের মিশ্রণটা। আমি এই গ্রেভিটাকে সহজ আর সিম্পল রেখেছি। আপনারা চাইলে কিন্তু নিজেদের মতো এক্সপেরিমেন্ট করতেই পারেন। গ্রেভিতে একটু থিকনেস আনতে আমি এতে দিয়ে দিয়েছি জল ছড়ানো টক দই, আবারও ঘরে থাকা কিছু মশলা। সকালবেলা কফি খাওয়ার পর একটুখানি দুধ বেঁচে গিয়েছিল, আর ওটা আমি ফ্রিজে ঢোকাবো না বলে এই গ্রেভির মধ্যেই দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে ছেড়ে দিয়েছি চিকেনের কোফতাগুলো। জিনিসটা তো এমনি রুটি পরোটা দিয়ে খাওয়ার জিনিস, কিন্তু আমি দুপুরে একটু ভাত খাবো বলে এটাকে আমি একটু এরকম ঝোলঝোলই রেখেছি। সবশেষে নামানোর আগে এতে আমি দিলাম গরম মশলা, সামান্য ঘি আর অল্প করে একটুখানি ধনেপাতা কুচি। ব্যাস, আর খুব বেশি ফোটানোর প্রয়োজন নেই। রেডি আমাদের চিকেনের কোফতা কারি, একটু আমার স্টাইলে। স্বাদের ভাগ তো দিতে পারছি না, কিন্তু রেসিপিটা বানিয়ে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগলো। উইশিং ইউ অল আ ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার। টাটা।